আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন মাটি ও মানুষের চ্যানেল, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমরা চলে এলাম ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পাতিবিলা গ্রামে আমির হোসেন ভাইয়ের বাড়িতে। ভাই একটি গরু নিয়ে এসেছে বাজার থেকে। এই গরুটি আনার পর সে কালকে খেয়াল করেনি, আজকে দেখছে গরুটি পায়ে ব্যথা এবং খোঁড়াচ্ছে। আমরা আসার পরে গরুটি ভালো করে দেখার পরে পরীক্ষা নিরীক্ষা করার পর দেখলাম গরুটির পায়ে আমরা গ্রাম্য ভাষায় যেটা বলে থাকি সেটা হচ্ছে এসও হয়েছে। আর প্রাণীবিদদের ভাষায় বা যারা চিকিৎসক, ভেটেনারি চিকিৎসক, তাদের ভাষায় এটা এফএমডি হয়েছে। এটা হলে করণীয় খামারির প্রথম পর্যায়ে গরুটার পা সবসময় পরিষ্কার রাখতে হবে, পটাশ পানিতে ধোয়াতে হবে এবং যদি পোকা হয়ে যায় সে পোকাগুলো আপনার ড্রেসিং করে বের করে দিতে হবে। এখানে এফএমডি অয়েল অথবা হার্ব অয়েল প্রয়োগ করা যেতে পারে এবং গরুকে জিঙ্ক, ভিটামিন, ব্যথানাশক ট্যাবলেট এগুলো খাওয়ানো যেতে পারে। ব্যথানাশক ট্যাবলেট খাওয়ালে গরুর গায়ে ব্যথা জ্বর হবে না। আর জিঙ্কের কাজ হচ্ছে ক্ষত নিরাময় করা, দ্রুত ঘাড়া শুকানো এবং গরুর দুর্বলতাকে কাটিয়ে দেওয়া। কারণ এই সময় এই রোগ হলে গরু অনেক সময় খেতে চায় না বা খেতে পারে না। ঠিক আছে, এগুলোর জন্য আমাদের সকলের করণীয় এগুলোই। আর পর্যাপ্ত পরিমাণ মাছি যাতে গোয়ালে না থাকে বা মাছি যাতে না বসে সে ধরনের পদক্ষেপ গ্রহণ করা, যেমন কয়েল জ্বালানো বা মশারি টাঙানো। এগুলো করলে মশা মাছি কম বসবে। আর গরুর খামার সবসময় পরিষ্কার রাখা। আর গরুর খামারে যদি অন্যান্য গরু থাকে তাহলে সেই গরুকে অবশ্যই আক্রান্ত গরুকে দূরে সরিয়ে রাখতে হবে এবং ভালো গরুগুলোকে আলাদা রাখতে হবে। তা না হলে এই রোগ এমন একটি রোগ, যদি একটা গরুকে হয় খামারে আর বাকি গরুগুলো সবগুলো হওয়ার সম্ভাবনা থাকে। অতএব যত সম্ভব বা যত দ্রুত সম্ভব আক্রান্ত গরুকে আলাদা করে রাখা এবং ভালো গরুগুলোকে আলাদা রাখা। যে খামারি আক্রান্ত গরুকে পরিচর্যা করবে বা চিকিৎসা করবে বা খাওয়াবে, সেই খামারির উচিত ভালো গরুর গায়ে হাত না দেওয়া বা ভালো গরুর কাছে না আসা। তাহলে কী হবে, খামারির অন্যান্য গরুগুলো আশা করা যায় আল্লাহ যদি রহমত করে সুস্থ থাকবে, ভয় থাকবে না আক্রান্ত হওয়ার। আর যদি একই ব্যক্তি আক্রান্ত গরু চিকিৎসা করছে বা খাওয়াচ্ছে, ওষুধ খাওয়াচ্ছে, পয় পরিষ্কার করছে, আবার সেই গরুই বা সেই খামারেই গরুর মালিকই বা সেই ব্যক্তি ভালো গরুরও পরিচর্যা করছে, খাওয়াচ্ছে, গোসল করাচ্ছে, তাহলে কিন্তু এই রোগগুলো ভালো গরুগুলো হওয়ার সম্ভাবনা থাকে। এবং আপনারা ভালো অবশ্যই ভেটেরিনারি সার্জন যিনি আছে তার পরামর্শ নেবেন। তো এই বলে আমরা আমাদের আজকের প্রতিবেদনটি এখানে শেষ করছি। আগামী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সে বন্ধু সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।